নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অভিজিৎ দীপকে যে মুভমেন্টটা করছেন সেখানে একদম মাথা ফাটিয়ে দেওয়া হলো তার সাপোর্টারদের, অর্থাৎ একদম সরাসরি হামলা করলো অন্ধভক্তরা। এই ধরনের অভিযোগ করেছেন একজন মেয়ে, এবং তাকে এবং তার বাবাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং টিম করে করে মারধর করা হয়েছে, এবং তার বাবার মাথা ফেটে গিয়েছে এই সামগ্রিক ঘটনায়। এই ধরনের অভিযোগ সামনে আসতেই তাকে একদম স্টেজের উপর দাঁড় করিয়ে অভিজিৎ দীপকে সম্পূর্ণ কথা বলতে দেন, এবং তারা যখন এই ধরনের অভিযোগ জানান তখন অবশ্যই অভিজিৎ দীপকে তিনি অভিযোগ করেন যে যারা জল দিতে আসছে তাদেরকে, খাবার দিতে আসছে তাদেরকে, তাদের পুলিশ গিয়ে বাড়িতে একদম জিজ্ঞাসাবাদ করছে যে আপনারা কেন গিয়েছিলেন, আপনারা কাদের সঙ্গে যুক্ত। অর্থাৎ যারা সাহায্য করছে সিজেপি কে, তাদেরকে যারা জল দিয়ে সাহায্য করছে, তাদেরকে যারা খাবার দিচ্ছে, তাদের বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে আপনারা কোন গ্রুপের সঙ্গে যুক্ত। এই ধরনের অভিযোগ করছেন অভিজিৎ দীপকে। কিন্তু যারা এই ধরনের মাথা ফাটালেন একদম ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে আসার জন্য, তাদেরকে এখনো পর্যন্ত কেন পুলিশ গ্রেফতার করছে না? আপনারা এই ভিডিও দেখুন শেষ অবধি। 3-4খানা ভিডিওর সমস্ত নির্যাস আপনাদের এই একটা ভিডিওতে দেব। দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এই মুখ খুলেছেন প্রথমবার ককরোচ জনতা পার্টি তাদের মুভমেন্টটাকে নিয়ে, যার ইস্তফার জন্য এত কিছু। সেখানে তিনি কি বলছেন এই গ্রুপটা সম্বন্ধে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে, কারণ অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে চলেছি আমরা। প্রাথমিকভাবে একটি মেয়ে, তিনি ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে এসেছিলেন, এবং আপনারা জানেন যে লাগাতার একদম কন্টিনিউয়াসলি 20 তারিখ থেকে আজকে 24 তারিখ হয়ে গেল, এবং এতদিন ধরে কন্টিনিউয়াসলি দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি দিন এবং রাত মিলিয়ে তারা আন্দোলন করছেন। এবং সেই যে আন্দোলন তারা করছেন সেখানে একটি মেয়ে তার বাবাকে নিয়ে আসছিল। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে তিনি স্টুডেন্ট, এবং তার বাবাকে নিয়ে তাই জন্য সে আসছিল সেখানে আন্দোলনে সামিল হতে। কিন্তু তখন তাকে ধরে বেধড়ক মারধর করে অন্ধ ভক্তরা, এবং তেমনি বাক্যবন্ধ ব্যবহার করেছে মেয়েটি, এবং তাকে তিনি বলেন যে আমার বাবাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারা হামলা করে টিম তৈরি করে। আপনারা দেখুন মেয়েটির বক্তব্য, তারপর আসছি বিস্তারিত দেখতে। অভিজিৎ দীপকে নিয়ে কি বললেন সেটাও শোনাবো আপনাদের। थोड़ी देर पहले यहाँ पर कुछ गंदे लोग आए थे, लेकिन अंधभक्त आए थे और पूरी टीम बनाकर आए थे। उन्होंने पापा पे हमला किया और उनको बहुत ज्यादा चोट लग गई है। आपने भी रिक्वेस्ट है, प्लीज यहाँ पर आ जाओ, ताकि ये जो एक दो लोग है ना, आ जाओ। इनको सिर्फ नाम का पकड़ रखा है, लेकिन उन्होंने हमला पापा पे बहुत सारे लोगों ने मिलकर किया था और उनका 3 जगह सर फटा हुआ है। तो प्लीज आई रिक्वेस्टेड यू कि यहाँ पर आ जाओ। আপনারা শুনলেন মেয়েটির বক্তব্য। এবার আপনাদের বলি যে অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির ফাউন্ডার, তিনি বলছেন যে যারা জল দিতে আসছে, যারা খাবার দিতে আসছে, যারা এই সম্পূর্ণ আন্দোলনটাকে বিভিন্নভাবে সমর্থন করে এগিয়ে আসছেন সাহায্য করতে, তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশ, এবং তাদের বাড়িতে পৌঁছে গিয়ে পুলিশ নাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনারা কেন গিয়েছিলেন সেই আন্দোলনে, কে আপনাদের যেতে বলেছিল, কোন পার্টির সঙ্গে আপনারা যুক্ত, এই ধরনের প্রশ্ন করছে পুলিশ। এবং যাদেরকে ধরবার, অর্থাৎ যারা এই ধরনের হামলা করছে তাদেরকে ধরা হচ্ছে না, অর্থাৎ অন্ধভক্তরা ছাড় পেয়ে যাচ্ছেন। এটা কোন ধরনের বিচার হচ্ছে, এই প্রশ্ন পুলিশের সামনে গিয়ে একদম সরাসরি অভিজিৎ দীপকে করেছেন। जो लोग अंदर पानी लेकर आ रहे हैं, जो लोग अंदर खाना लेकर आ रहे हैं, उनके घर पर आप तुरंत पहुंच जा रहे हो रात के 9 बजे। ये पूछने आप क्यों खाना दे रहे हो, ये पूछने आप क्यों पानी दे रहे हो प्रोटेस्टर्स को। लेकिन जो लोग सर फोड़ रहे हैं उनके खिलाफ पुलिस कहती है हम इसमें क्या कर सकते हैं, आप कोर्ट जाइए। तो मुझे लगता है ये प्लानिंग से हो रहा है, और अगर इन लोगों को गिरफ्तार नहीं किया गया तो इसका मतलब पुलिस भी कहीं ना कहीं इसमें इन्वॉल्व। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য। এবার আপনাদেরকে বলি, একদম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বিভিন্ন চ্যানেলে বসে ইন্টারভিউ দিচ্ছেন। তার কারণ আপনারা জানেন যে নিট পরীক্ষার পেপার লিক হয়েছিল, এবং পরবর্তীতে আবারও নিট পরীক্ষাটা হয়ে গিয়েছে 21 তারিখ। তো সেই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে বিভিন্ন চ্যানেলে বসে ইন্টারভিউ দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে একদম সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, তাদেরকে নিয়েও জিজ্ঞেস করা হয় যে ককরোচ জনতা পার্টি তাদেরকে নিয়ে আপনি কি বলবেন। শিক্ষামন্ত্রী তখন উত্তর দেন এরা টেরোরিস্ট মানসিকতার লোক, অর্থাৎ এরা সম্পূর্ণভাবে টেরোরিস্ট গ্রুপ একটা।
এই ধরনের বক্তব্য রাখেন ককরোচ জনতা পার্টিকে নিয়ে শিক্ষামন্ত্রী। আমরা সেই ভিডিও দেখাতে পারবো না চ্যানেলের কপিরাইটের কারণে, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সিজেপি নেতা তার পাল্টা উত্তর দেন, অভিজিৎ দীপকে তার পাল্টা উত্তর দেন। তিনি সঙ্গে সঙ্গে বলেন যে টেরোরিস্ট কারা হয় জানেন? টেরোরিস্ট হচ্ছে যাদের কারণে মানুষ মারা যায়, এবং আপনার কারণে 12 জন ইতিমধ্যেই দেশের নাগরিক মারা গিয়েছে। আপনি পেপার লিকটা করে ফেলেছিলেন বলে এই যে দেশের জন ছাত্রছাত্রী তারা মারা গিয়েছে, তাহলে টেরোরিস্ট কারা হলো? आज धर्मेंद्र प्रधान ने कमेंट किया है, सोचिए क्या बोला होगा उन्होंने इस प्रोटेस्ट पर, जहां पर हम जस्टिस मांग रहे हैं उन बच्चों के लिए जिनको सुसाइड करनी पड़ रही थी। धर्मेंद्र प्रधान जो इस देश के एजुकेशन मिनिस्टर है, उनका ये कहना है कि कॉकरोच जनता पार्टी एक टेररिस्ट ग्रुप है। उन्होंने आज ये कमेंट किया है कि कॉकरोच जनता पार्टी टेररिस्ट की बी टीम है। ये हमारे देश का एजुकेशन मिनिस्टर है जो इस देश के यूथ को टेररिस्ट कह रहा है। मैं धर्मेंद्र प्रधान को कहना चाहता हूं, टेररिस्ट वो होता है जिसकी वजह से लोगों की मौत होती है। तुम्हारे वजह से बच्चों की मौत हुई है। You are the reason for the death of more than 16 students who had to commit suicide. So sir, we are not terrorists. We are not terrorists, sir. और हमें देशभक्ति का, पैट्रियोटिज्म का सर्टिफिकेट तुम जैसे लोगों से नहीं चाहिए जो खुद मासूम बच्चों की मौत के जिम्मेदार हो। যদি এরা টেরোরিস্ট মানসিকতার লোক হয় কিংবা এই গ্রুপটা টেরোরিস্ট গ্রুপ হয়, যেটা অভিজিৎ দীপকেদের উদ্দেশ্যে, ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, তাহলে একটাই প্রশ্ন যে কেন এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না? এদেরকে কেন যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে কেন প্রোটেস্ট করতে দেওয়া হচ্ছে? এরা যদি টেরোরিস্ট হয় তাহলে কেন সরকার এদের ছেড়ে রেখেছে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে গতকাল রাত্রিবেলা বিভিন্ন ধরনের প্রোটেস্ট তারা দেখাচ্ছে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে কিংবা বিভিন্ন ধরনের গান বাজনা করে তারা প্রোটেস্ট দেখাচ্ছে, কিন্তু গতকাল একটা গুরুত্বপূর্ণ আন্দোলন তারা দেখায় যে ডাইপার নিয়ে আসে, এবং ডাইপার নিয়ে এসে তাদের মূল বক্তব্যটা ছিল যে ডাইপার পর্যন্ত লিক করে না, সেখানে নিট পেপার এতবার লিক হয়ে যাচ্ছে কি করে? 2024-এর পর 2026-এ আবারও নিট পেপার লিক হয়েছে। এত রাজ্য জুড়ে এত পরীক্ষা হচ্ছে, সেই পেপারগুলো লিক হয়ে যাচ্ছে কি করে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠেছে অভিজিৎ দীপকে এবং তার যে সম্পূর্ণ ককরোচ জনতা পার্টি সেই মঞ্চ থেকে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এইভাবে যে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই ভাবেই, সেটার দিকে আপনারা কিভাবে দেখছেন? তাহলে কি কোথাও গিয়ে সরকার একটু হলেও নড়ছে? অর্থাৎ সরকারের যে মূল জায়গাটা, যে ইস্তফা দেবে না শিক্ষামন্ত্রী এবং এদের দাবি ইস্তফা দিতে হবে শিক্ষামন্ত্রীকে, সেই জায়গাটা কি কোথাও গিয়ে একটু হলেও ধাক্কা খাচ্ছে সরকার? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের হাত শক্ত করতে পারেন।